আমরা গত লেকচারে দেখলাম যে Firebase এ আমাদের ইউজার লগইন করা নাই বা ওই অবস্থায় নাই বলে আমাদেরকে পাঠায় দিল কোথায়? পাঠায় দিল login.class এই লগইন ক্লাসের মধ্যে। এবার আসেন অ্যাক্টিভিটি লগইন এই জাভা ক্লাস বা এই অ্যাক্টিভিটি নিয়ে এবার আমরা কাজ করব। এখানে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য Google লগইনের অপশনটা তৈরি করা যেমনটা আমরা অন্যান্য বিভিন্ন অ্যাপসে দেখতে পাই। যেমন এই যে AWS এর মধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন। এরকম কিছু একটা চলেন আমরা ডিজাইন করি, একটু চিন্তা করি। এখানে আমরা একটা লগইনের সুযোগ দিব। অলরাইট? সো ডিজাইনটা যদি একটু চিন্তা করি আমি ফার্স্টেই রিলেটিভ লেআউট নেই একটা। রিলেটিভ লেআউট সো রিলেটিভ লেআউট নিয়ে প্রথমে আমি কাজ করতেছি। আমার উদ্দেশ্য এরকম একটা কিছুই তৈরি করা সহজ হয় আরকি। সো শুরুতে চলেন আমি একটা ইমেজ ভিউ নেই। ইমেজ ভিউ, রাইট? ইমেজ ভিউ ফর ডিজাইন আরকি। ইমেজ ভিউ এটা দিলাম আমরা ফর এক্সাম্পল ম্যাচ প্যারেন্ট অ্যান্ড হাইট দিলাম 60 ডিপি ফর এক্সাম্পল উপরের দিকে এবং আমরা ইমেজ ভিউটাকে ক্লোজ করলাম। ইমেজ ভিউর মধ্যে সোর্স ইকুয়াল টু আমরা একটা ছবি চলেন কপি করে নিয়ে আসি। এই ছবিটা, এই লোগোটাই নিয়ে আসি এরকম একটা কিছু। কারণ এখন এত সময় নাই আমাদের নতুন কিছু খোঁজাখুঁজি করার। এই যে টেক্সট লোগো নামে একটা জিনিস আমি কপি করে রাখছি আমার ওই প্রজেক্ট থেকে। এটা নিয়ে নিচ্ছি অ্যান্ড আপনি আপনার মতো করে অন্য কিছু নেন, অসুবিধা নাই। আমরা রিসোর্সের মধ্যে ড্রয়াবলের মধ্যে এটা রেখে দিলাম টেক্সট লোগো। নাও এখানে আমরা বলবো ড্রয়াবল টেক্সট লোগো। বঙ্গ টেক আমরা এখানে দেখতে পাচ্ছি। নাও আমরা বলতে পারি স্কেল টাইপ ইকুয়াল টু স্টার্ট, ফিট স্টার্ট মানে শুরুতে বসাও। আমরা দেখতে পাচ্ছি একদম গায়ে হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এখানে একটা প্যাডিং ইউজ করতে পারি। অ্যান্ড রাইট প্যাডিং ইজ ফর এক্সাম্পল 16 ডিপি। 16 ডিবি জায়গা আসলে ফাঁকা রাখলো সব আশপাশ থেকে। অলরাইট, সো আমি একটা ইমেজ ভিউ নিলাম জাস্ট ফর ডিজাইন নাকি। সো এবার আমি একটা টেক্সট ভিউ নিই, এটাও ডিজাইনের জন্য শুধুমাত্র ম্যাচ প্যারেন্ট এটার এবং হাইট হচ্ছে র্যাপ কন্টেন্ট ফর এক্সাম্পল। এবং এখানে আমরা টেক্সট ইকুয়াল টু টেক্সট ইজ আমরা দিলাম ধরেন বঙ্গ টেক অ্যান্ড দেন ব্যাকস্ল্যাশ এন দিয়ে আমরা বলতে পারি সিস্টেম। পরের লাইনে চলে যাবে। এবং আমরা যেহেতু আসলে রিলেটিভ লেআউট ইউজ করতেছি বাই দ্য ওয়ে, সো এটা তো আরেক ঝামেলা। সো রিলেটিভ লেআউটের খুব দরকার, হ্যাঁ খুব দরকার। সো আমরা চলেন এই যে এই দুজনকে একটা লিনিয়ার লেআউটের মধ্যে ভরে দিব। আমরা একটা লিনিয়ার লেআউট নিই। লিনিয়ার লেআউট উইথ হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইট হচ্ছে র্যাপ কন্টেন্ট অ্যান্ড দেন লিনিয়ার লেআউট শুরু শেষ করলাম। এটার ওরিয়েন্টেশন দিলাম হচ্ছে ভার্টিক্যাল। সো এবার এইটার পেটের মধ্যে আমরা এই দুজনকে দিয়ে দিই যাতে করে একটা নিচে একটা বসে। এবং এই যে লিনিয়ার লেআউট এটাকে দিলাম আমরা টপ, এটার আইডি দিলাম, এটার আইডি ধরলাম লে টপ ফর এক্সাম্পল আইডি টপ লেআউট ফর এক্সাম্পল টপ লেআউট একদম উপরে থাকবে যেহেতু, তাই এটার নাম দিলাম টপ লেআউট। সো এটার মধ্যে ইমেজ ভিউ যেটা নিয়েছি এটা একটু সাইজটা বড় করি। টেক্সট সাইজ ফর এক্সাম্পল কত দিব বলেন? 25 এসপি একটু বড়, আরো বড় করে দিই, 35 এসপি। বঙ্গো টেক সিস্টেম। আমি জাস্ট এরকম একটা ডিজাইন আনার চেষ্টা করতেছি। সো বঙ্গো টেক সিস্টেম এটা হয়ে গেল এবং এই লিনিয়ার লেআউটটা যেহেতু একদম টপ লে টপ, তাই এটা আসলে একদম টপে থাকবে। আমি আরো স্পেসিফিক করে দিতে পারি অ্যালাইন প্যারেন্ট টপ ইকুয়াল টু ট্রু বলে দিতে পারি যেহেতু এটার মধ্যে আছে। আমার উদ্দেশ্য কি, যেহেতু আমি সুন্দর একটা লগইন পেজ তৈরি করবো যাতে অ্যাটলিস্ট ফাঁকা না থাকে, দেখতে ভালো লাগে, এরকম একটা কিছু তৈরি করবো। নাও আমরা এর মধ্যে একটা চলেন লোটি অ্যানিমেশন ইউজ করি। লোটি অ্যানিমেশন মাঝখানে এটার মধ্যে একটা প্ল্যানিং করি আর কি। সো লোটির জন্য আমাদের একটা লাইব্রেরি নিতে হবে, লোটি অ্যান্ড্রয়েড। লোটি লাইব্রেরি কীভাবে নিতে হয় জাস্ট গুগল সার্চ করে আমরা লাইব্রেরি ইমপ্লিমেন্টেশনটা করে নেব লোটির জন্য। এই যে ইমপ্লিমেন্টেশন লোটি ভার্সন 3.4.0 এই যে উপরে আপনারা জাস্ট সার্চ করে আপনাদের মতো করে এটা ইমপ্লিমেন্ট করে নেন। জাস্ট লোটি আমি একদম উপরে রাখছি লোটিকে। সো লোটি ভার্সন 1.3.0, রাইট? তাই তো দেখলাম 3.4.0 3.4.0 সিঙ্ক নাও। লোটি ফাইল চলে আসলো আমাদের প্রজেক্টের মধ্যে। চলে আসছে, মেবি কোনো ইস্যু নাই। চলে আসে। নাও আমরা লোটি ফাইল ইউজ করবো। আমরা এটা না পরেরটা ইউজ করবো যাতে রয়ের মধ্যে আমরা রাখতে পারি। আমরা এখানে জাস্ট অ্যাক্টিভিটি লগইনে চলে যাবো, একটা লোটি নিব। এটা আপাতত এইভাবে থাকুক। আমাদের একটা লোটি অ্যানিমেশন লাগবে, তাই তো? সো আমরা এটা র ফোল্ডারের মধ্যে রাখবো, তাই আরইএস এর মধ্যে যাবো, রাইট বাটন ক্লিক করবো, নিউতে যাবো, অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরি এখানে ক্লিক করবো। আরইএস এর মধ্যে যাবো, নিউতে যাবো, অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরি এখানে ক্লিক করবো অ্যান্ড দেন আমরা বলবো ভেরি র। এই ব্যাপারগুলো আসলে আগে তো সিজন 1-এও দেখাই দিছি, একটু তাড়াতাড়ি করি। আবার আমার নিজেরই মনে হয় যে বেশি ফার্স্ট গেলে মেবি কোনো কিছু হারাই ফেলবেন অথবা আপনাদের বুঝতে অসুবিধা হবে। সেই এই রয়ের মধ্যে একটা লোটি ফাইল আমরা ডাউনলোড করবো। আমি সময় নষ্ট না করে আমার একটা চিকেন নামে একটা লোটি ফাইল আছে, চিকেন.json, এটাকে কপি করতেছি অ্যান্ড এটাকে রয়ের মধ্যে রাখতেছি। আপনাদের মতো করে একটা লোটি ফাইল ইউজ করতে পারেন। চিকেন অলরাইট। সো এবার আমরা যেহেতু এটার উপরে এসে বসতেছে তাই আমরা বলতে পারি বিলো লেআউট বিলো, দেন আমাদের আইডি টপ লেআউটের নিচে এসে বসো। ভাই তুমি টপ লেআউটের নিচে এসে বসো এবং এটাকে উপর থেকে একটা মার্জিন দিতে পারি, মার্জিন টপ। মার্জিন টপ ফর এক্সাম্পল একটু ভালো একটা মার্জিন দিই, ফর এক্সাম্পল 50 ডিপি, একটু জায়গা ছেড়ে দিয়ে উপরে এখানে থাকুক। অলরাইট, সো এবার আমরা একদম বটম সাইডে আসলে নিব হলো আমার লগইনের যে ব্যাপারটা। ওকে, সাইন ইন বাটনটা আমরা একদম নিচের দিকে নিব বটম সাইডে। সো সাইন ইন বাটনটা আমরা বটম সাইডে যেহেতু নিব তাই সেটাকে আমরা একটা লিনিয়ার লেআউটের মধ্যে চলে অ্যাসাইন করি। সো একটা লিনিয়ার লেআউট নিচ্ছি আমরা, লিনিয়ার লেআউট ম্যাচ প্যারেন্ট হাইট র্যাপ কন্টেন্ট এবং লিনিয়ার লেআউট শুরু শেষ। এই লিনিয়ার লেআউটের আমরা ওরিয়েন্টেশন দিব ভার্টিক্যাল একটার পর একটা। অ্যান্ড এখানে আমরা দুটো কাজ করবো, একটা টেক্সট ভিউ নিব অ্যান্ড একটা টেক্সট ভিউ নিব, একটা টেক্সট ভিউ। অ্যান্ড এটাতে এনিওয়ে আমরা এই লিনিয়ার লেআউটটাকে উপরের দিকে যেহেতু বসে যাচ্ছে তাই আমরা বলবো অ্যালাইন প্যারেন্ট বটম ইকুয়াল টু ট্রু, রাইট? একদম নিচের দিকে যাতে সে বসে যায়। এই লিনিয়ার লেআউটটা আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য এই লগইন বাটনটা এরকম একটা কিছু নিয়ে আসা, এরকম একটা কিছু। সো আমার অ্যালাইন বাটন 2 হয়ে গেল। নাও আমার বটম দিকেও একটু জায়গা ফাঁকা রাখা উচিত, মার্জিন বটম দেন 50 ডিপি ফর এক্সাম্পল, নিচের দিকেও 50 ডিপি জায়গা যাতে একটু নিচে গ্যাপ থাকে। কারণ আমার এত জায়গা লাগবে না, আমার এখানে আছে একটা লোটি অথবা কিছু। এবার আমরা চলেন যে এটাকে দিব ধরেন 14 এসপি এটা, এবং এখানে আমরা লিখবো যে বাই সাইনিং ইন
ইউ এগ্রি, মানে ওই অ্যাপসের মধ্যে করে আমি লিখতেছি, সরি আমার কি হচ্ছে, আমার কিবোর্ডটা একাই লিখে ফেলতেছে, ওহো। ইউ এগ্রি টু আওয়ার টার্মস অ্যান্ড পলিসি। সো আমি যাতে এগ্রিমেন্টটা এখানে অ্যাসাইন করে দিতে পারি, জাস্ট আমি একটা ডেমনস্ট্রেশন করতেছি। আপনাদের মতো করে সুন্দর করে এগ্রিমেন্টটা এখানে লিঙ্ক ক্লিক করলে যাতে ওয়েব ভিউ দিয়ে এগ্রিমেন্টটা ওপেন করে সেটা ব্যবস্থা করে দিতে পারেন, এটা বেস্ট প্র্যাকটিস হবে। সো এটা হয়ে গেল। নাও তার নিচে আমরা জাস্ট লগ ইন বাটনটা নিব। এই সবই আসলে ডিজাইন আলটিমেটলি, এগুলো কিছুই আমরা কাজ করবো না, আমরা কাজ করবো হলো লগ ইন বাটন নিয়ে। নাও এবার আমরা একটা লগ ইন বাটন নিব। তার আগে চলেন একটু রান করে দেখি যে জায়গায় কোনো ইস্যু আছে কিনা, তারপরে আমরা লগ ইন বাটন নিয়ে কাজ শুরু করি এবং ফাইনাল খেলা শুরু করে দিই। সো আমরা দেখতে পাবো যে আমাদের মেইন অ্যাক্টিভিটি যখন শুরুতে লঞ্চ হবে, লঞ্চার আমাদের মেইন অ্যাক্টিভিটি, লঞ্চার ওকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিবে হচ্ছে কোথায়, ধাক্কা দিয়ে পাঠিয়ে দিবে আমার এই জায়গাটায়, এই লগ ইন অ্যাক্টিভিটির মধ্যে। আমি দেখতে পাচ্ছি লগ ইন অ্যাক্টিভিটির মধ্যে এখানে প্যাডিংটা ভালো ওয়ার্ক করতেছে না, প্যাডিংটা ওয়ার্ক করতেছে না। সো হোয়াট ক্যান উই ডু, আমরা এই প্যাডিংটা এখানে ইউজ না করে আমরা এই প্যাডিংটা আমাদের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ইউজ করতে পারি। এই লিনিয়ার লেআউটের মধ্যে প্যাডিংটা ইউজ করতে পারি এবং একই সাথে এখানে আমরা প্যাডিং ইউজ করতে পারি, সবার মধ্যে আসলে প্রত্যেকটা আমাদের যে এলিমেন্টগুলো সেখানে এই প্যাডিংটা ইউজ করতে পারি, তাহলে আমার মনে হয় দেখতে অনেক সুন্দর হবে। এই লেখাটা অনেক বেশি ঘাপলা হয়ে গেছে উপরের, এটাকে একটু 30 SP করে দেই, আমার মনে হয় আরেকটু সুন্দর হবে। 30 SP করে দেই, সুন্দর একটা ডিজাইন আনার চেষ্টা করতেছি আর কিছু না। আর ডিজাইন এত প্যারা ভাই, ডিজাইন আপনারা তো জানেন না, ডিজাইন করতে গেলে একটা কালার আমার মনে হয় আমি 100 বার পরিবর্তন করি, মানে আমার ছোট ডিজাইন হয়তো খুব ভালো হয় না, বা তারপরে খুদ করতেই থাকি, একটু ছোট করি, একটু বড় করি, আবার দেখি, এর অভ্যাস একটা। এনিওয়ে, সো আমরা একদম নিচের দিকে চলে যাবো। মেইনলি আমাদের এই সবই একটা ডিজাইন, জাস্ট কিছু জিনিস বসালাম। আমাদের এবার আসেন আসল উদ্দেশ্য, আমরা সাইন বাটন এখানে বসাবো। গ্রাভিটি চলেন আমরা সেন্টার করে দেই, সেন্টার। সো এবার আসেন যে এবার এই জায়গায় আমরা একটা বাটন নিয়ে কাজ করবো। এই বাটনটা আমরা নর্মাল বাটন নিতে পারি, নর্মাল বাটন যেখানে অবশ্যই গুগলের লগ ইন থাকবে, গুগলের আইকন থাকবে, বিকজ আমরা যে ফিচারটা ইমপ্লিমেন্ট করতেছি সেটার নাম হলো গুগল লগ ইন, রাইট? সো এটা আমরা না করে আমরা গুগলের সিস্টেমের লাইব্রেরির একটা বাটন ব্যবহার করি। চলেন এটা দেখতে ভালো হবে এবং ওরাই ডিজাইন করে দিবে। সেটা হলো আমরা বাটন যেভাবে নিই সেভাবে লেস দ্যান সাইন দিব, দেন এভাবে সাইন SIGN লিখলে দেখবেন সাজেশন দিচ্ছে com.google.gms কমন সাইন ইন বাটন। এই বাটনটা আপনি উইথ ম্যাচ প্যারেন্ট দিয়ে দেন, হাইট র্যাপ কন্টেন্ট দিয়ে দেন, অ্যান্ড দেন শুরু করেন, শেষ করেন। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটু বড় করে দেখাই, এই যে সাইন ইন জিনিসটা আমার এখানে কিন্তু চলে আসছে। অলরাইট, সো এখানে এই যে গুগল সাইন ইন আমরা দেখতে পাচ্ছি, সেটাকে যদি আমরা এখানে কালার স্কিম, app.color scheme, এটা আপনি যাইতে পারেন। কালার স্কিম দুই ধরনের হতে পারে, লাইট অথবা ডার্ক। আপনি চাইলে ডার্ক স্কিম ব্যবহার করতে পারেন, তাহলে আমাদের দেখতে এরকম দেখা যাবে। এই যে কালার স্কিম, কালার স্কিম, আপনি কালার লিখে সার্চ করেন, চলে আসবে কালার স্কিম ডার্ক। তাহলে আমার মনে হয় এইটা সুন্দর হবে, যেটা অলরেডি আমরা আরেকটা অ্যাপসের মধ্যে দেখতেছি, রাইট? এটা দেখতেও সুন্দর হবে। সো আলটিমেটলি এবার যদি আমরা রান করি তাহলে আমাদের ডিজাইনটা অনেকটা এরকম দাঁড়াবে। লগ ইন পেজের এটা একটা অ্যাপস যেটাকে ফলো করতেছি আমরা, ভেরি নাইস, একটা কমপ্লিট এবং সুন্দর দেখা যাচ্ছে, রাইট? সো এবার এই বাটনটা ক্লিক করলে কিছু একটা ঘটবে। এখানে ক্লিক করলে আমরা জিমেইলের মাধ্যমে ইউজারের জিমেইল দিয়ে অথেন্টিকেট করাবো। এইখানেই আমাদের আসলে এই লাইব্রেরিটার প্রশ্ন, ক্রেডেনশিয়াল ম্যানেজার, যেটা গুগল ইউজ করতে বলছে লেটেস্ট। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টের মধ্যে অলরেডি এতটুকু ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং আমরা সাইন ইন নামে একটা বাটন নিয়েছি। বাটনটা হচ্ছে কি লাইব্রেরির একটা বাটন, মানে ডিজাইনটা আমরা করিনি, ডিজাইনটা অটোমেটিক এসে পড়ছে। সো আমাদের এই পুরো সব কিছু হচ্ছে ফোকাস, শুধু লাগবে একে, এই সাইন ইন বাটনটাকে। এই জন্য এর একটা আইডি দেই, বাকি সবার আইডি থাকা না থাক। সো অ্যান্ড্রয়েড আইডি ইকুয়াল টু, ফর এক্সাম্পল আমি বলতে পারি গুগল লগ ইন, এটার নাম দিলাম আমরা গুগল লগ ইন আইডি। ওকে, নাও এই গুগল লগ ইনকে পরিচয় করা দিতে হবে। চলেন কোথায় পরিচয় করা দিব, যেহেতু এটা অ্যাক্টিভিটি লগ ইন, তাই লগ ইন জাভা ক্লাসের মধ্যে। তো অবশ্যই এটা একটা নর্মাল বাটন না, এটা একটা সাইন ইন বাটন, রাইট? SIGN লিখে চলে আসবে, সাইন ইন বাটন। আপনি দেখতে পারবেন com.google android gms, সো এটার নাম দিলাম আমরা গুগল লগ ইন, অ্যান্ড দেন অবশ্যই একে পরিচয় করা দিতে হবে গুগল লগ ইন ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি r.id.google-login। ইয়েস, সো গুগল লগ ইনকে আমরা পরিচয় করা দিলাম। নাও এই গুগল লগ ইনে ক্লিক করলে আমরা চাচ্ছি কিছু একটা ঘটুক, কি ঘটবে সেটাই আমরা এখন দেখবো। গুগল লগ ইন ডট সেট, একটু ফাঁকা দিয়ে লিখলাম নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার। সো নাও এই গুগল লগ ইন বাটনে যখন ইউজার ক্লিক করবে তখন আমরা আসলে অপশন দিব ইউজারকে। কি অপশন দিব, যে ইউজারের ফোনে যে জিমেলগুলো আছে ওই জিমেলগুলো ও দেখবে এবং সেখান থেকে একটা পিক করার সাথে সাথে আমরা লগ ইনটা অটোমেটিক্যালি করাই নিব। আমাদের আর ওই ইমেলটা ঠিক আছে না নাই, ওই ইমেলটা ভ্যালিড না ইনভ্যালিড, এগুলো চেক করার দরকার নাই, বিকজ গুগল এটা চেক করতেছে অলরেডি, সে সিস্টেমের গুগলের জিনিস নিতেছে এবং উইথ এ সিকিউর ম্যানার। ইউজারের কোনো ক্ষতি হচ্ছে না, ইউজারের কোনো তথ্য যাচ্ছে না, ইউজারের জাস্ট নাম ইমেল এটাই যাচ্ছে, ইউজারের কোনো ধরনের কোনো রিস্ক নাই, কোনো হ্যাসেল নাই, কোনো কিছু নাই, রাইট? সো অফকোর্স সেই ঘটনাটা ঘটাবো আমরা কোথায়, এই বাটনে যখনই ক্লিক করবে তখনই ঘটনাটা ঘটা শুরু করবে। আমার মনে হয় পুরো বিষয়টা বোঝা গেছে। আমরা সুন্দর একটা ডিজাইন নিয়ে আসলাম, আমার কাছে মনে হয় এখন আমরা এটা নিয়ে একটু কাজ করবো, যে ডিজাইন করতে একটু সময় নিলাম। তো পরবর্তী লেকচারে আমরা এই গুগল লগ ইন বাটনকে কীভাবে কি ঘটনা ঘটানো যায় সেটা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।